Watch full episodes on Jio Hotstar. মোটু বাঁচাও! আমার বন্ধুকে ধরলে! এবার বুঝবে কত ধানে কত চাল। যাও ওদেরকে অ্যানাকন্ডার সামনে ফেলে দাও। যাও এক্ষুনি। দাদা ভাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। যদি একটু সিঙ্গারা খেতে পেতাম না তাহলে খুব ভালো হয়ে যেত। প্রাণ বাঁচবে কিনা তার ঠিক নেই। আর এই দাদা ভাইয়ের সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। কারো কাছে সিঙ্গারা থাকলে ওকে খাইয়ে দাও। গুলি খাওয়াচ্ছি। মোটু দাদা দেখো গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা খুব ভালো লাগলো। অনেক হয়েছে, ওকে অ্যানাকন্ডার সামনে ফেলে দাও। পাতলু ওদেরকে একদম ছাড়বে না। এইবার আর ছাড়বো না। এবার আর ছাড়বো না। মোটু সাবধানে। বিশ্বাসই হচ্ছে না যে এদের শক্তি আমার লোকেদের থেকে বেশি। এবার তো আমাকে এখান থেকে পালাতে হবে। এটা আবার কি করছে? ডক্টর ডেস্ট্রয়ার হারে না, হারিয়ে দেয়। দাঁড়িয়ে যাও। আরে বস কোথায় যাচ্ছ? মোটু কত উড়ে গেল। আটকা ওকে। এসো এসো, কোহিনূর চাই নাকি? এখনই মজা দেখাচ্ছে। এই আমার হিরে, না না না। হিরে ওই ভ্যালিতে পড়ে যাচ্ছে। ওটাকে ধরে মোটু। ডক্টর ঝটকা এখনই। আরে হাত থেকে ফসকে গেল রে। কি করি এখন, কি যে করি? হিরে তো অ্যানাকন্ডার পেটে চলে গেছে যে। ভাই আমার বন্ধু, আমার প্রিয়তম, এখন তো শুধু
দুটোই অপশন আছে। প্রথম অপশন হচ্ছে অ্যানাকন্ডার পেটের ভেতরে গিয়ে হিরেটা বের করে নিয়ে এসো, আর অন্য অপশন হলো আমরা অপেক্ষা করব ও কখন ওর পেট থেকে হিরেটা বের করে দিয়ে দেবে। যদি হিরে অ্যানাকন্ডার পেটে আটকে যায় তাহলে কাউকে অ্যানাকন্ডার পেটের ভেতরে ঢুকে হিরেটা বের করে আনতে হবে। ঘুষিটা রামের সব জিনিসের 20 বছরের অভিজ্ঞতা আছে, তাই ওই একমাত্র লোক যে অ্যানাকন্ডার পেটের ভেতরে গিয়ে হিরেটা নিয়ে আসবে। হ্যাঁ, ওরে বাবা, আমার অ্যানাকন্ডা দেখে পালানোর 20 বছরের অভিজ্ঞতা আছে, ওর পেটের ভেতরে যাওয়ার নেই গো। ডক্টর ঝটকা, এবার তুমি কিছু একটা করো। ও করছি তো। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, আমি তোমার গায়ে যে কেমিক্যালটা স্প্রে করে দিলাম না, এই কেমিক্যালকে রেড এন্ড গ্রিন লিকুইড বলে। এখন তোমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। অ্যানাকন্ডার পেটের ভেতরে গেল তোমার কিছু হবে না। যাও এবার হিরে বের করে আনো ভাই। এক মিনিট দাঁড়াও মোটু, আগে একবার টেস্ট করে দেখে নাও যে তোমার শরীর সত্যি শক্ত হয়েছে কিনা। একদম ঠিক বলেছে পাতলু, এক্ষুনি চেক করে দেখে নিচ্ছি। না, খুব জোরে লেগেছে রে। তোমার ওষুধ একদম বেকার ওষুধ। আমার ভাই, আমার বন্ধু, অন্য পা দিয়ে মেরে দেখে না, হয়তো এই পায়ে কেমিক্যালের প্রভাব এখনো কাজ করতে শুরু করেনি বন্ধু। ওকে, ভাই, আমার বন্ধু, তুমি একটা কাজ করো, হাত দিয়ে মেরে দেখো, হয়তো হ্যান্ডসে কেমিক্যালের প্রভাব শুরু হয়ে গেছে ভাইটি। এরকম ব্যাপার নাকি? ঠিক আছে। আরে ডক্টর ঝটকা, কোন শত্রুতার প্রতিশোধ নিচ্ছ তুমি? বড়দা, এসো এসো, এইদিকে এসো, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা বলার আছে। আরে কি বলবে ভাই আমার? এসো এসো, একটু সাইডে এসো। আরে সরি ভাই, আমি ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে রেড আর গ্রিন স্প্রে। আমি রেডটা তো ঢেলে দিয়েছিলাম, কিন্তু গ্রিনটা লাগাতে ভুলে গিয়েছিলাম বন্ধু। ওই এবারে ছোট পাথরটা যে পড়ে আছে ওটাকে মারো। ওর কাছাকাছি নিয়ে চলো। ওকে বস। আরে এটা কোথা থেকে এলো? পালা এখান থেকে। তুমি আমার মায়ের শত্রু কেন হয়ে গেছো? তোমার মায়ের শত্রু? আরে আমি তো ওনাকে চিনি না যে। আমার মা খুব বয়স্ক আর খুব অসুস্থ। ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি কোহিনূর হিরে দেখতে চান, আর আমি ভেবেছিলাম যদি একবার ওনাকে কোহিনূর দেখিয়ে দিই আবার ফেরত দিয়ে দেব। আমার মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। আমি খুব খারাপ ছেলে, খারাপ খারাপ, আমি খুব খারাপ ছেলে। আমি জানতাম না যে তুমি তোমার মায়ের জন্য হিরেটা নিয়ে যাচ্ছ। সরি, তোমার মায়ের ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। এই নাও, হিরেটা নিয়ে যাও আর ওনাকে দেখে ফেরত নিয়ে এসো। ওকে? তুমি খুব ভালো মানুষ। যদি যদি এই দুনিয়া সব মানুষ তোমার মতো হতো তাহলে এই দুনিয়া কতই না সুন্দর হতো। আমি মাকে হীরা দেখেই ফেরত নিয়ে আসবো। বাই বাই ভালো মানুষ, বাই বাই, বাই বাই।
আরে মোটু, এটা কেমন ভরত মিলাপ হচ্ছিল তোমাদের? তুমি ওর সাথে কোলাকুলি কেন করছিলে? ওর মা খুব অসুস্থ, বয়স 100 বছর। ওনার শেষ ইচ্ছা কোহিনূর হিরে দেখার। এই জন্যই ভালো মানুষটি বারবার হিরে চুরি করছিল, আর আমি ভিলেন হয়ে ওর পথের কাটা হচ্ছিলাম। আমি হিরে দিয়ে দিয়েছি, ওর মাকে দেখি হিরেটা ফেরত নিয়ে আসবে। আরে মোটু মোটু মোটু, আমি তোমার কি যে করি? আরে ও তোমাকে বোকা বানিয়ে চলে গেল। ওই না, না, ওকে ছাড়বো না। এরপরে বাবার ওর মায়ের সঙ্গে দেখা করে হিরেটা দেবো। আমার ভুল হয়ে গেছে গো। মোটু, এই দেখো, ওখানে আমি ডক্টর ডিস্ট্রয়ারের কোনো সাথীর ফোনটা পেয়েছিলাম। এতে শেষ মেসেজ ডক্টর ডিস্ট্রয়ারের ফোন থেকে এসেছে, আর লেখা আছে যে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলো, ঘুম হলে কাজ চলবে না, না হলে কোনো ভ্যালিতে সারা জীবন টুইস্টিং করতে থাকবে। আমার মনে হয় এটা কোনো ধরনের কোড মেসেজ হবে হয়তো। পাতলু, চলো এটাকে ডিকোড করি। সরি বন্ধু, ভেরি সরি। আমার জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে ও বেচারা একটু ইমোশনাল হয়ে গেছে বন্ধু গো। এই মেসেজের অর্থ কি হতে পারে? নিজের ভেতরের আগ্নেয়গিরিকে জাগাও, না হলে কোনো ভ্যালিতে টুইস্টিং করতে থাকবে। বস, আমরা এখানে কতক্ষণ থাকবো? ওহো, কোথায় গেল আমার স্পেশাল প্লেন? আমার স্পেশাল প্লেন এখনো কেন আসছে না? চটপট করো, আর 1 মিনিটের মধ্যে আমার স্পেশাল প্লেন চাই। কোথায় গেল আমার স্পেশাল প্লেন? আরে আরে বস, ওই দেখো, ওই ভালো মানুষ মোটু ওখানে দাঁড়িয়ে আছে। হ্যালো মোটু, হেই 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 হেই, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে। মোটু মোটু মোটু, চুপ করো, চুপ করে ভেতরে গিয়ে বসো। ঠিক আছে বস। পাতলু, এখনই আমি বিগ বয় এবং ডক্টর ডিস্ট্রয়ারকে দেখলাম, ওরাই সামনে হোটেলটাতে আছে। তুমি কোর্টকে টিকেট করো, আর আমি এখনই গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসছি। মোটু, নিচের দিকে তাকাও। আরে, না, 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 না। নিচে গিয়ে ওকে ধরো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে পাতলু। দাঁড়াও মোটু, আমরাও সাথে যাচ্ছি। হ্যাঁ, চলো। আরে চলো ভাই। মাকে দেখাবো বলে আমার থেকে হিরে নিয়ে নিয়েছে। চলো। ওই তো ডক্টর ডিস্ট্রয়ার। বড়দা, এরা তো সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাচ্ছে। আমার বাইরে যখন যেতে পারছি না, তাহলে ভেতরে চলে এসো, লিফটে করেই যাওয়া যাক। চলো। বস, তোমার স্পেশাল প্লেন কখন আসবে? আরে কোথায় গেল? আজ আমি ওই ডক্টর ডিস্ট্রয়ারকে ছাড়বো না। কোথায় গেল আমার স্পেশাল প্লেন? ইয়া, এইদিকে। এইদিকে। এরা এখানেও এসে গেছে, পালাও শিগগিরি। দাও। চলো বস, শিগগিরই চলো। ও দাদা ভাই। বাই বাই। মোটু! আরে কত দূর পালাবে? শোনো, ওই মেসেজ আমি ডিকোড করে ফেলেছি। ও 1 মিনিট আমার ভাই, আমার বন্ধু, আগে আরো একটা প্রয়োজনীয় কাজ করতে হবে। একটু নারকেলের হিসাব কিতাব করতে হবে বন্ধুরা। মারো, আরে কে? মারো, মারো। একদম চাটনি বানিয়ে দিল রে।
সরি সরি এবার যা হয়ে গেছে তা বাদ দাও। শোনো, নিজের মধ্যে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিকে জাগাও। মানে স্লিপিং ভলক্যানো অ্যান্ড ভ্যালিতে ডান্স করতে থাকবে, মানে ভ্যালি অফ টুইস্টার। আমি চেক করেছি, ভ্যালি অফ টুইস্টারে স্লিপিং ভলক্যানো আছে। ওটা অনেক বছর ধরে ঘুমিয়ে আছে, কিন্তু শুনেছি এখন নাকি ওর ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু হয়েছে। ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে, আর তার জন্য ডক্টর ডিস্ট্রয়ারের কোহিনূর প্রয়োজন। চলো শিগগিরই যাই। ওটা হলো স্লিপিং ভলক্যানো। অনেক বছর ধরে ওটা ঘুমিয়ে আছে, কিন্তু কয়েক সপ্তাহ ধরে ওই ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা তাই আজ আমরা ওর কাছাকাছি যাবই না। আচ্ছা, মানলাম আমরা ট্রেনে করে ওর কাছাকাছি যেতে পারবো না, কিন্তু আমরা হেলিকপ্টারে করতে যেতে পারি। এখানে এত জোরে টুইস্টার্স আসে, যে কোনো প্লেন তার মধ্যে আটকে ক্র্যাশ হয়ে যাবে। তাই পাহাড় পর্যন্ত একটা টয় ট্রেন তৈরি করা হয়েছে। ওই দেখো ওই গাড়িটা ওই দিকে যাচ্ছে। চলো না আমরাও যাই। হ্যাঁ না না, ওখানে যাবেন না, ওখানে বিপদ আছে। যদি বিপদ থাকতো তাহলে ওরাও হয়তো যেত না, তাই না? কাম অন ফ্রেন্ড, চলো। হ্যাঁ, চলো চলো ড্রাইভার, চলো শিগগিরই গাড়ি স্টার্ট করো। আরে থেমে যাও। আরে এবার আমি কি করি? এরা গিয়ে ফেসে না যায়। বস, কয়েকজন টুরিস্ট আমাদের পেছনে আসছে। আসতে দাও। যদি মোটু পাতলু চলে আসে তাহলে এই টুরিস্টরাই আমার কাজে লাগবে। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো স্যার, চলো। এই ট্রেন উপরে যাচ্ছে তো, তাহলে আমরাও জয়েন করি। Yes, you are most welcome to join us at your own risk. যাবো। আরে এটা তো ডক্টর ডিস্ট্রয়ারের কার, তাই না? হ্যাঁ রে ভাই, আরে এরা এখানেও এসে গেছে। দাঁড়াও। মোটু, ওই দেখো ট্রেনে করে ও ওপরে যাচ্ছে, সাথে টুরিস্টরাও আছে। বাঁচলো, শিগগিরই চলো। টুরিস্টরা জানে না আজ ডক্টর ডিস্ট্রয়ার কতটা ভয়ঙ্কর লোক। হ্যাঁ, চলো উড়ি বাবা। এই stop! থেমে যাও। বড়দা শিগগিরই করো। Singing ya ya yippee yippee ya, singing ya ya yippee yippee ya. বস, ওরা ট্রেনের ছাদ দিয়ে চলতে চলতে তো এই দিক দিয়ে আসছে। যাও, ওদেরকে নিচের রাস্তাটা দেখাও, যাও। ওই তো, এইবার আর ছাড়বো না, বসের আদেশ। মোটু, যাও টুরিস্টদের বাঁচাও অথবা আমার পেছনে এসো। এই দুটোই চয়েস আছে। বাই বাই। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.